হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন কুরাইশদের কয়েকজন সর্দার গোত্রীয় প্রধান দারুন নদওয়াতে উপস্থিত হলেন, একত্রিত হলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পরামর্শ করতে লাগলেন। তারা বললেন, এক ব্যক্তিকে নির্দিষ্ট করা হোক যে তাকে গ্রেফতার করে আনতে পারবে এবং আমাদের উপাস্যদের দিকে দাওয়াত দিবে। তখন তারা সকলে মিলে পরামর্শ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতারের জন্য তালহা ইবনে উবাইদুল্লাহকে তার নিকট প্রেরণ করা হলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকট পৌঁছলেন এবং ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকদের মাঝে বসা ছিলেন। তালহা উচ্চ স্বরে বলল, হে আবু বকর, তুমি আমার সাথে চলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কাদের দিকে দাওয়াত দিচ্ছ? সে বলল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে লাত এবং উজ্জার ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছি। তো এই কথা বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন লাত? তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কন্যা সন্তান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র একটা কথাই বললেন, তার মাতাকে। এ কথা শ্রবণ করে তালহা নীরব হয়ে গেলেন, কোনো কথা তার মুখ থেকে বেরোচ্ছে না। এবং কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তালহার সাথীদেরকে বললেন, তোমরা তার সঠিক জবাব দাও। তারাও নিশ্চুপ হয়ে গেল, তারা উত্তর দিল না। তো এমত অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন যে তার সাথী সঙ্গী যারা ছিল তারা সকলেই এতটাই নিশ্চুপ হয়ে গিয়েছে, নীরবতা নিমজ্জিত হয়ে গেছে। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। একথা শ্রবণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরলেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন।